সো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ক্লাস। আসলে দেখো আমরা ঈদের ছুটির পর দীর্ঘদিন পর আবার ক্লাসে ফেললাম, তাই না? আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার আলোচনা করব, ক্যাপাসিটরের অধ্যায়, বেসিক ইলেকট্রিসিটি। ঠিক আছে, আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি 3, তাই না? চ্যাপ্টার 3 নিয়ে আজকে আমরা আলোচনা করব। চ্যাপ্টার হচ্ছে ক্যাপাসিটর। মূলত ক্যাপাসিটর মূলত কী জিনিস? ক্যাপাসিটরকে অন্য ভাষায় কনডেন্সারও ডাকে। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটরের মূল গাঠনিক চিত্র বা গঠনটা কীভাবে করা হয়? দুটো পরিবাহীকে একটি অপরিবাহী দ্বারা পৃথক করলে সেখানে ক্যাপাসিটর সৃষ্টি হয়। কি বললাম? দুটো পরিবাহীকে কোনো মাঝখানে একটা অপরিবাহী দ্বারা পৃথক করা হলেই সেখানে ক্যাপাসিটর সৃষ্টি হয়। যেমন আকাশ একটা পরিবাহী, মাটি একটা পরিবাহী, মাঝখানে কি অপরিবাহী, তো এটা একটা ক্যাপাসিটর। তুমি একটা পরিবাহী, আমি একটা পরিবাহী, মাঝখানে বাতাস, এয়ার ইনসুলেশন, এখানে একটা ক্যাপাসিটর সৃষ্টি হলো। তাহলে আমাদের যে বজ্রপাত হয় না, বজ্রপাত ওটা ক্যাপাসিটরের কারণে হয়। যখন আকাশে মেঘ করে তখন কি হয়? আচ্ছা তাকায় দিও। তাহলে দেখো পৃথিবীতে যখন বজ্রপাত হয় কেন হয়? মেঘ একটা পরিবাহী, মাটি একটা পরিবাহী, এখানে কোটি কোটি ভোল্টেজ উৎপন্ন হয়। যখন আকাশে মেঘ করে, পজিটিভ মেঘ, নেগেটিভ মেঘ আছে, এ স্ট্রোক বি স্ট্রোক আছে, যাই হোক এ নিয়ে আরেকদিন ভালোভাবে আলোচনা করব। তাহলে যখন আমাদের দুপাশে দুটো পরিবাহীকে যে কোনো একটা অপরিবাহী দ্বারা পৃথক করা হয় তখন সেখানে একটা ক্যাপাসিটরের সৃষ্টি হয়। এখন এর আড়াআড়ি যদি তুমি ভোল্টেজ সরবরাহ দাও তাহলে এটা কী হবে? চার্জ হবে। এটা চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, ক্যাপাসিটরকে সি দ্বারা, আর ভোল্টেজকে বি দ্বারা প্রকাশ করি। তাহলে এই ক্যাপাসিটরের কাজ কি? চার্জ সঞ্চয় করে রাখা। ঠিক আছে, এই চার্জ সঞ্চয়টা হচ্ছে মূলত ভোল্টেজের উপর নির্ভরশীল। তাহলে একটা কিউ পরিমাণ, এটা ক্যাপাসিটর, এখানে যদি তুমি ভি সরবরাহ দাও তাহলে এখানে চার্জ হবে। কি পরিমাণ চার্জ হবে? কিউ পরিমাণ চার্জ হবে। এই কিউটা নির্ভর করে ভি এর উপর। এই ভির মান যত বেশি হবে কিউ এর মান তত বেশি হবে। তাহলে আমরা বলতে পারি কিউ সমানুপাতিক ভি, ভি যত বাড়বে কিউ তত বাড়বে। এখন এই সমানুপাতিক চিহ্ন যদি তুলে দেই তাহলে আমরা জানি কি এটা কনস্ট্যান্ট নিতে হয়। সেই কনস্ট্যান্ট মান সমান নিলাম কি? সি আছে ভি। তাহলে কিউ সমান কি দাঁড়ালো? সিভি। এখানে এইটাই সমানুপাতিক ধ্রুবক, মানে এইটাই সেই ক্যাপাসিটর। এই সমানুপাতিক ধ্রুবক নিলাম, এটা কি? সি, সিটাই সে ক্যাপাসিটর। তাহলে কি বলতে পারি? কিউ সমান সমান কারিকুলাম ভিটা। সিবি মানে কি? সিবি তৈরি করে না কারিকুলাম ভিটা। তাহলে আমরা জাস্ট ওটা কিন্তু না, এটা জাস্ট বোঝার জন্য বললাম। হ্যাঁ, কিউ সমান সমান সিবি। তাহলে সি হচ্ছে ক্যাপাসিটর, ভি হচ্ছে ভোল্টেজ। কিউ পরিমাণে চার্জ সঞ্চয় করার জন্য ওই ক্যাপাসিটরের মান আর ভোল্টেজ গুণ করলে আমরা কিউ পেয়ে যাব। এখন এই ক্যাপাসিটরের একককে ফ্যারাড বলা হয়। এটা হচ্ছে বিজ্ঞানী মাইকেল ফ্যারাড, যে বিজ্ঞানীটা তৈরি করছে, তার নাম অনুযায়ী এই ক্যাপাসিটর এককে কি বলা হয়? সাধারণত এর বাণিজ্যিক একক হলো মাইক্রো ফ্যারাড। মিউ, গ্রিক অক্ষর কি? মিউ দ্বারা প্রকাশ করায়। ঠিক আছে, মিউ এফ লেখা হয়, মিউ এফ। তোমরা যারা নতুন আছো তারা কি লিখবা? তারা প্রথম তারা ইউ লিখবা, ইউ লিখে এটা টান দিবা, প্রথমত না লিখতে পারো। আর যারা আমাদের ব্যবহার সাথে আমরা তো এরকম লিখতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা যদি না পারো তো ছোটাতে প্রথমটা ইউ লিখে একটা লেস ধরে টান দিবা, তাহলে মিউ হয়ে যাবে। এটা গ্রিক অক্ষর মিউ, মাইক্রো ফ্যারাড। এই মাইক্রো সমান সমান 10⁻⁻6, মনে করো আছে 2 মাইক্রো ফ্যারাড। এটাকে ভাঙবো কী হবে? 2 × 10⁻⁻6 ফ্যারাড হয়ে যাবে। কারণ এর মান খুব ক্ষুদ্র হয় বলে একে আমরা মাইক্রোতে প্রকাশ করি। এর বাণিজ্যিক একক মাইক্রো ফ্যারাড ক্যাপাসিটরের। তাহলে দেখো আমরা কি শিখলাম? ক্যাপাসিটর কাকে বলে, ক্যাপাসিটর কীভাবে গঠিত হয়, কীভাবে চার্জ সঞ্চয় করা হয়। ক্যাপাসিটর হলো কোনো দুটি পরিবাহীকে একটি অপরিবাহী দ্বারা পৃথক করলে ক্যাপাসিটর তৈরি হয়। আর ক্যাপাসিটরের কাজ হলে চার্জ সঞ্চয় করা। ক্যাপাসিটরের চার্জ সঞ্চয় করার ধর্ম বা বৈশিষ্ট্যকে কী বলে? ক্যাপাসিটেন্স বলে।
বোঝা গেছে? তাহলে ক্যাপাসিট্যান্স কাকে বলে? ক্যাপাসিটরের যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে চার্জ সঞ্চয় করে রাখে সেই ধর্ম বা বৈশিষ্ট্যকে ক্যাপাসিট্যান্স বলে। রেজিস্টর কাকে বলে? রেজিস্ট্যান্স কাকে বলে? রেজিস্টর হচ্ছে বাধা দানকারী ডিভাইস, আর রেজিস্ট্যান্স হচ্ছে যে ধর্মের কারণে বাধা দেয় তাকে রেজিস্ট্যান্স বলা হয়। টিচার কাকে বলা হয়? যে শিক্ষা দেয়। টিচিং কাকে বলে? টিচারের ধর্মকে টিচিং বলে। ক্লিয়ার? তাহলে আমরা ক্যাপাসিটর আর ক্যাপাসিট্যান্স, রেজিস্টর রেজিস্ট্যান্স এক করব না, টিচার আর টিচিং এক করব না। ওকে, দেখো তাহলে আমরা যেটা প্রমাণ করি, কি প্রমাণ? একটা ক্যাপাসিটর, একটা সিরিজ সার্কিট নিলাম, এটা হলো C1 C2 C3, এর আর যে ভোল্টেজ আছে V1, এর আর যে ভোল্টেজ আছে V2, এর আর যে ভোল্টেজ আছে V3, এখানে সরবরাহ দিলাম VT, টোটাল ভোল্টেজ সরবরাহ দিলাম। তাহলে এই তিনটা সিরিজে ক্যাপাসিটর আছে, আমরা এটা ক্যাপাসিটর সিরিজ সার্কিট অঙ্কন করলাম। সিরিজ সার্কিট, একটা সিরিজ সার্কিট রাখলাম ক্যাপাসিটরে, এর মাধ্যমে দেখি করা যায়। তাহলে V1 V2 V3 এই তিনটা হলো তিনটে ক্যাপাসিটর আড়াআড়িতে ভোল্টেজ। তাহলে আমরা জানি কি চার্জ সমান সমান জানি কি? আমরা জানি Q1 সমান সমান কি C1 V1, বা V1 সমান সমান কি Q1 ভাগ C1, আবার Q2 সমান সমান কি C2 V2, আবার V2 সমান সমান কি Q2 বাই C2, আরটা লিখতে পারি কি Q3 সমান সমান C3 V3, তাহলে V3 সমান সমান কি Q3 বাই C3। তো তিনটে আমরা ভি এর মান পেলাম। এখন যেহেতু সিরিজ সার্কিটে মোট ভোল্টেজ মানে কি সবকটা ভোল্টেজের যোগফল। সিরিজ সার্কিটে মোট ভোল্টেজ VT সমান সমান V1 প্লাস V2 প্লাস V3, তাই না? যেহেতু সিরিজ সার্কিটের সবকটা ভোল্টেজ, টোটাল ভোল্টেজ সবকটা ভোল্টেজের যোগফল। আমরা কি করতে পারি? বা তাহলে এই VT সমান সমান কি, আচ্ছা আমরা যদি QT দেই, QT সমান সমান CT BT, তাহলে VT সমান সমান QT ভাগ CT সমান সমান Q1 ভাগ C1 প্লাস Q2 ভাগ C2 প্লাস Q3 বাই C3 প্লাস ডট 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 আমরা যত দিতে পারি QN বাই CN। আমরা এর মান বসালাম। সিরিজ সার্কিটে চার্জের পরিমাণ সমান, আমরা একটা কথা লেখা হয়নি, আমরা জানি সিরিজ সার্কিটে এখানেও যে পরিমাণ চার্জ হবে এখানেও সে পরিমাণ চার্জ হবে, এখানেও সে পরিমাণ চার্জ হবে। সিরিজ সার্কিটে কী হয়? চার্জ সব জায়গায় সমান থাকে। তাহলে এটা একটু লিখে নেই যে QT সমান সমান Q1 সমান সমান Q2 সমান সমান QN সমান সমান আমরা Q রাখতে পারি। যেহেতু সবকটা চার্জ সমান, ডাইরেক্ট একটা Q রাখবো। তাহলে আমরা কী করতে পারি? এখানে শুধু Q রাখলাম, যেহেতু সব চার্জ আমার ক্যাপাসিটর সমান। ঠিক আছে, তো আমি একটু উপর থেকে মুছে নেই, এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম। বা Q বাই CT সমান সমান, এখানে যেহেতু সবগুলো Q, তা কমন নিতে পারি না? তাহলে আমাদের সবগুলো Q যেহেতু সমান, তা আমি কী করতে পারি? এখানে সবগুলো Q থেকে কমন নিতে পারি, Q নিও। তো 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3 প্লাস ডট 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 1 বাই CN। তাহলে এই Q কাটে না? তাহলে অতএব কী দাঁড়ায়? 1 বাই CT। এখানে CTর জায়গায় আমরা CS ধরি, সিরিজ সার্কিট, তাই ওর জন্য আমি CS দিলাম নাম। তাহলে 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3 প্লাস ডট 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 1 বাই CN, মানে অসংখ্য যত দিব সিরিজে ইনভার্সলি যোগ হবে। তাহলে আমরা কি পেলাম? যে সিরিজ সার্কিটের বেলায় ক্যাপাসিটর ইনভার্সলি যোগ হয়, আর প্যারালাল যখন আমাদের রেজিস্টিভ সার্কিটে কী ছিল? প্যারালাল সার্কিটে রেজিস্ট্যান্স ইনভার্সলি যোগ হয়। রেজিস্টিভ সার্কিটের থেকে ক্যাপাসিটিভ সার্কিট হিসাবটা উল্টা হয়।
যেমন রেজিস্টিভ সার্কিটে প্যারালাল সার্কিটে ইনভার্সলি যোগ হয়, ক্যাপাসিটিভ সার্কিটে সিরিজ সার্কিটে ইনভার্সলি যোগ হয়। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমরা আসি, এবার আমরা করব প্যারালাল সার্কিটে, ক্যাপাসিটরের প্যারালাল সার্কিট কি। এখানে দিলাম টোটাল ভোল্টেজ, এসে V1 V2 V3 Vn। এইখানে যে এই ক্যাপাসিটরে যে চার্জ হবে Q1। তাহলে দেখো এখন আমরা জানি কি, আমরা জানি কি প্যারালাল সার্কিটে ভোল্টেজ সব জায়গায় সমান, তাই না? আমরা জানি প্যারালাল সার্কিটের বেলায় ভোল্টেজ VT সমান সমান V1 সমান সমান V2 সমান সমান V3 সমান সমান Vn সমান সমান শুধু V, যেহেতু সব জায়গায় ভোল্টেজ সমান। আবার আমরা জানি কি এটা, আবার এটাও জানি দেন Q1 সমান সমান C1 Vn, Qn সমান সমান Cn Vn। তাহলে প্যারালাল সার্কিটে কি মোট ভোল্টেজ যেহেতু সব জায়গায় সমান, প্যারালাল সার্কিটে টোটাল চার্জ হলো সবগুলো চার্জের যোগফল। মোট চার্জ প্যারালাল সার্কিটের বেলায় কি মোট চার্জ সমান সমান সবগুলো চার্জের যোগফল। তাহলে মোট চার্জ QT সমান সমান Q1 প্লাস Qn পর্যন্ত। তা কিউটির মান কি? আচ্ছা কিউটি আমি দেইনি, কিউটি সমান সমান CT BT, বা তাহলে কী হবে CT BT সমান সমান C1 V1 প্লাস C2 V2 প্লাস C3 V3 প্লাস ডট 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 Cn Vn। তাহলে যেহেতু ভোল্টেজ প্যারালাল সার্কিটে সব সমান, তাহলে আমি V1 V2 V3 না রেখে সবগুলোর নাম রাখলাম শুধু V, বা C2 V প্লাস C3 V প্লাস ডট 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 Cn V। যেহেতু তাহলে বা CT V সমান সমান, এখন এখানে যদি সব ভোল্টেজ সমান আমি V কমন নিতে পারি, কি আছে C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট 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 Cn। তাহলে এই V কাটে, তাহলে অতএব আমি এটার নাম রাখতে পারি CP, প্যারালাল সার্কিটে P, যেমন সিরিজ সার্কিটে S রাখছিলাম, প্যারালাল সার্কিটে P রাখলাম, সমান সমান C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট 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 Cn। তাহলে এটা আমরা পেলাম কি প্যারালাল সার্কিটের বেলায়। আমরা দেখলাম এখন যে প্যারালাল সার্কিটের বেলায় মোট ক্যাপাসিট্যান্স হচ্ছে সকলগুলো ক্যাপাসিটরের যোগফল, যতগুলো ক্যাপাসিটর আছে ওর মানের যোগফল বের করতে পারি আমরা কি মোট ক্যাপাসিট্যান্স পাবো। ক্লিয়ার? দেখো ক্যাপাসিটর মূল কাজ চার সংসার, ক্যাপাসিটর অনেক ধরনের হয়ে থাকে, সিরামিক ক্যাপাসিটর, পেপার ক্যাপাসিটর, ডাইলেকট্রিক ক্যাপাসিটর, তার বাদে অনেকগুলো ক্যাপাসিটর আছে। এই যে দেখো আমাদের শিক্ষার্থী যারা ক্লাসে প্রতিনিয়ত আসে, ক্লাস করে, এখানে কিছু আছে ইউনিফর্ম পরা, কিছু আছে ইউনিফর্ম ব্যতীত। যেহেতু এরা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, সবাই ইউনিফর্ম তৈরি করে এখনও পারেনি, আশা করছি খুব দ্রুত তারা ইউনিফর্ম তৈরি করবে। আর এরা নিয়মিত ক্লাস করে। তোমরা যারা বাহিরের বা অন্য পলিটেকনিক কিংবা অন্য যে কোনো ইলেকট্রিক্যাল লার্নার আসো, যারা তোমরা বা আপনারা যাই হোক, তারা সবাই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, বেশি বেশি দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেশে এবং দেশের বাহিরে যারা, যদি কেউ উপকৃত হয়ে থাকেন তা অবশ্যই জানাবেন কমেন্টস করে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। এবং ইলেকট্রিক্যালের কোন চ্যাপ্টার, কোন বই এবং কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করলে ভালো হয় আমাকে অবশ্যই জানাবেন। ওকে।